হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড টু নিউ ব্লগস। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হোন্ডা এক্স ব্লেড 160 সিসির এবিএস অ্যান্ড নন এবিএস বাইকটি সম্পর্কে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল ডিটেলস সম্পর্কে। তো আপনারা এই বাইকটা যারা ইউজ করতেছেন কেমন মাইলেজ পাচ্ছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা এক্স ব্লেড 160 সিসি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটি কিন্তু আপনারা টোটালি নতুন গ্রাফিক্সে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই হোন্ডা ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত, আর হোন্ডা ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক। তার মধ্যে হোন্ডা এক্স ব্লেড 160 ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটি অন্যতম। এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে কিন্তু আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করে পার লিটারে 59 কিলোমিটার। আমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি পার লিটারে মাইলেজ পাওয়া যায় 45 থেকে 50, আবার অনেক ইউজার রিভিউতে দেখেছি 50 থেকে 55 মাইলেজ কিন্তু অ্যাভারেজ পাওয়া যায়। বাইকটির মূলত দুটি ভেরিয়েন্ট হয়ে থাকে, সিঙ্গেল ডিস্ক অ্যান্ড ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। আজকের ভিডিওর মাধ্যমে টোটাল ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাইকটি আপনারা কেন কিনবেন, এর পাশাপাশি বাইকটির টোটাল স্পেসিফিকেশন। তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশন, কারণ একটা বাইকের কিন্তু সব থেকে মেইন পার্ট হলো ইঞ্জিন। তো প্রথমে আমরা ইঞ্জিন কনফিগারেশন দিয়ে শুরু করব। বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 163 সিসি। বাইকটির ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার দেওয়া হয়েছে 14.13 PS এট দ্য রেট 8500 RPM। এর পাশাপাশি ইঞ্জিনের ম্যাক্স টর্ক দেওয়া হয়েছে 13.9 নিউটন এট দ্য রেট 6000 RPM। সেই সঙ্গে বাইকটির ইঞ্জিন গার্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনার ইঞ্জিনটা সেফ থাকবে। স্টার্টিং এর ক্ষেত্রে আপনারা কিক অ্যান্ড সেলফ দুটি বাচনে পেয়ে যাচ্ছেন, তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। তো ইঞ্জিন কনফিগারেশনে আপনারা ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্টটা কিন্তু বেশি পেয়ে যাচ্ছেন 163 সিসি, বাট কাগজ কলমে কিন্তু 160 সিসির বাইক বলা চলে। তো ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বেশি পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে ম্যাক্স পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 14.13 PS। ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন 13.9 PS, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড অ্যান্ড ইঞ্জিন পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন। নিঃসন্দেহে বলা চলে যে 160 সিসির বাইক হিসাবে একটা স্ট্রং ইঞ্জিন কিন্তু প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে। এছাড়াও সব থেকে দুর্দান্ত সুযোগ হলো বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন স্টার্টিং এর ক্ষেত্রে কিক অ্যান্ড সেলফ। তো হায়ার সিসির বাইকে কিন্তু কিক স্টার্টটা থাকে না, তো এক্স ব্লেডে কিন্তু আপনারা কিক স্টার্টটা পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনি কি পা দিয়েও কিন্তু বাইকটা স্টার্ট করতে পারবেন। বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে। এরপর আপনাদের দেখাবো এই বাইকটির হেডলাইটের দিকে। বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি অসাম একটা লুকস দেওয়া হয়েছে, আর হেডলাইটে ব্যবহার করা হয়েছে রোবোফেস এলইডি হেডল্যাম্প, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। অ্যান্ড বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটর হিসেবে হ্যালোজেন বাল্ব। তো টোটালি 160 সিসির এই বাইকটা যারা ইউজ করতেছেন হেডলাইটের থেকে আলো কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ইঞ্জিন সাপোর্টটা কেমন পাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এরপর চলে যাব বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। বাইকটির ফ্রন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে 80/100 সাইজের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, আর এই টায়ারের যে গ্রিপ অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা অন দ্য স্ক্রিনে চাকার গ্রিপও অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। সেই সঙ্গে ফ্রন্টে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন 276 মিলিমিটারের অনেক বড় একটা ডিস্ক ব্রেক, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। এবিএস রয়েছে, এবিএস সেন্সরটা দেখতেই পাচ্ছেন আপনারা। টোটালি ডিস্ক ব্রেক 276 মিলিমিটার অ্যান্ড এবিএস, সেই সঙ্গে নিসানের ক্যালিপার থাকার কারণে কিন্তু আপনারা বাইকটা পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন, ব্রেকিং পারফরমেন্সটা। তো যারা মূলত ইউজ করতেছেন কেমন ব্রেকিং পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এর পাশাপাশি বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্টের টেলিস্কোপিক ফগ সাসপেনশন, যেটা কিন্তু উঁচু নিচু ভাঙা রাস্তায় কিন্তু আপনারা কমফোর্টলি রাইড করতে পারেন। সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা লুকের দেওয়া হয়েছে মাঠঘাটের সাথে, তো যেটার কারণে কিন্তু আপনার সাসপেনশনটা আরও সেফ থাকবে। তো দেখতেই পাচ্ছেন। এরপর আমরা চলে যাব বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু টোটালি মাস্কুলার একটা লুকস দেওয়া হয়েছে এবং গ্রাফিক্সটা দেওয়া হয়েছে টোটালি নিউ একটা গ্রাফিক্স। এক্স ব্লেড, এর পাশাপাশি হোন্ডা লেখা লোগোটা আপনারা দেখতেই পাচ্ছেন।
তো এই ফুয়েল ট্যাঙ্কে 12 লিটার তেল ধরে। 160 সিসির বাইক হিসাবে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ভালো দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন বাইকটিতে ফুল ডিজিটাল মিটার, যেখানে স্পিডোমিটার, অটোমিটার, আরপিএম মিটার সবই কিন্তু আপনারা ডিজিটালে শো করবে, যার কারণে কিন্তু ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে পেয়ে যাচ্ছেন আপনার লং সিট। তো দেখতেই পাচ্ছেন লং সিট হওয়ার কারণে কিন্তু 2 থেকে 3 জন বসতে পারবে, যেটা ভালো সাপোর্টিভ হবে। ফ্যামিলি বাইকও বলা চলে কিন্তু এই বাইকটিকে। তো বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসা ইসরো। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ প্যাসেঞ্জার গ্রাব রেল, রেয়ার টেল ল্যাম্পটাও কিন্তু দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। এবং বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন মোটা চাকা রেয়ারে 130 সেকশনের, যেটা কিন্তু মোটা চাকা দেওয়া হয়েছে। ব্রেকিংয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক। তো ড্রাম ব্রেকের ক্ষেত্রে এখানে কিন্তু ড্রাম ব্রেক থাকবে, আর এবিএস এর ক্ষেত্রে রেয়ারে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। 130 মিলিমিটারের মোটা চাকা পেয়ে যাচ্ছেন, যেটা কারণে কিন্তু টায়ারের সাপোর্ট অ্যান্ড ব্রেকিং পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। অসাধারণ অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছেন। তো বাইকটির কালারগুলো যদি আপনারা দেখিয়ে দেই, ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি আরও একটি কালার রয়েছে অসাধারণ, গ্রিন কালার অ্যান্ড রেড কালার। প্রত্যেকটা কালার কিন্তু আপনারা বাইকটি পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির ব্ল্যাক কালারটাও হয়ে থাকে। বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির লেন্থ দেওয়া হয়েছে 2020 মিলিমিটার, বাইকটির ওয়েট দেওয়া হয়েছে 820 মিলিমিটার, বাইকটির হাইট দেওয়া হয়েছে 1230 মিলিমিটার, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1350 মিলিমিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 160 মিলিমিটার, বাইকটির ওজন 141 কেজি, যেটা ডাবল ডিস্কের। দেখতেই পাচ্ছেন আপনারা, সিঙ্গেল ডিস্কের আরও একটু কম হবে। তো মোটামুটি এই ছিল এই বাইকটির টোটাল স্পেসিফিকেশন। এখন আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটির প্রাইস। তো হোন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিস্কের প্রাইস হলো 1,95,000 টাকা, অ্যান্ড ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর প্রাইস হলো 2,24,500 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল হোন্ডার এক্স ব্লেড বাইকটির প্রাইস অ্যান্ড স্পেসিফিকেশন। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, কেমন পারফরমেন্স পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা মূলত ভাবছেন যে 160 সিসির বাইক কিনবেন, তাদের জন্য এই বাইকটা কেমন হবে কিংবা এই বাইকটা আপনারা কেন কিনবেন, ফার্স্ট অফ অল যে বিষয়টা আসে সেটা হলো এই বাইকটির লুকস। অল ওভার অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে কিন্তু আপনারা দুর্দান্ত একটা লুকস পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে, যেটা কিন্তু দেখতে অসাধারণ অ্যান্ড চমৎকার। এর পাশাপাশি আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্রেকিং পারফরমেন্সে এবিএস এর ক্ষেত্রে, অ্যান্ড সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন নন এবিএস। তো ডিস্ক ব্রেকটা একই থাকবে এবিএস অ্যান্ড নন এবিএস এর ক্ষেত্রে। তো 276 ml এর ডিস্ক ব্রেক হওয়ার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইতে ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে ইঞ্জিন কনফিগারেশনটা কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাবেন এই বাইকটিতে। এবং ফ্রন্ট এরিয়ারে মোটা চাকা দেওয়া হয়েছে। টোটালি সব দিক মিলেই কিন্তু একটা অলরাউন্ডার বাইক এই হোন্ডা এক্স ব্লেড বাইকটি। তো ভিউয়ার্স, এই ছিল এই বাইকটির টোটাল আপডেট। ভিডিও শেষ করার আগে বাইকটির প্রাইসটা যদি আরেকবার বলে দেই, হোন্ডা এক্স ব্লেড 160 সিসির সিঙ্গেল ডিস্কের প্রাইস 1,95,000 টাকা, অ্যান্ড ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর প্রাইস হলো 2,24,500 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।